বসার পরেও জায়গা ছোট হয়ে যাচ্ছে। এটা আমাদের আনন্দের যে জায়গা ছোট হয়ে যাচ্ছে। ভগবানের এই নাম সহজ নাম নয়। আমরা যে নাম করছি বলছে যে একটা শব্দ আমাদের ভেতরে নানাভাবে চিন্তার উদয় করে। আমরা যদি এতক্ষণ সেই সকাল 10টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, আমরা যদি একটা কোনো বাজে কোনো শব্দ এখানে ব্যবহার করতাম, তাহলে দেখতাম যে এখানে যে এত কষ্ট করে সবাই বসে আছে, এভাবে বসে থাকতো না, এখানে চিল্লামিল্লি মানে ভীষণই একটা অশান্তি সৃষ্টি হতো। কিন্তু সেখানে যে একটা শব্দ ভগবান এই হরে কৃষ্ণ নামটা আমাদেরকে দিয়েছেন, এবং এই 20 বছর ধরে আমরা যে এটা নিয়ে রয়েছি, এবং আমরা দেখতেই পাচ্ছি যে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি কিভাবে চারিদিকে বিস্তার লাভ করেছে। আজকে আমাদের যত আশ্রম আছে, যত ভক্তরা আছে, সবাই কিন্তু যে যেখানে রয়েছে সবাই এই নাম করছে এবং উপকৃত হচ্ছে। ভগবান সবসময় বলতেন যে এখানে আসছিস, এই নাম করছিস, তাতে তোদের ভেতরে কি কিছু হচ্ছে? কারণ এই যে নামটা যে আমরা করি, এটাতে কি আমাদের কোনো লাভ হচ্ছে? তো দেখা যাচ্ছে যে লাভ হচ্ছে, কারণ গত বছরও যারা আসেননি, আজকে কিন্তু আমাদের মধ্যে বহু নতুন নতুন মানুষ আছেন, ভক্তরা রয়েছেন যারা অনেক দূর থেকে আসছে। এমনকি সিঙ্গুর, শান্তিনিকেতন, বহু দূর দূর থেকে মানুষ আজকে এই গরমের মধ্যে এখানে কিন্তু এসেছেন। তো এই যে এই নাম কিন্তু শুধু নাম নয়, নাম আমাদের ভেতরে আস্তে আস্তে ভেতরটা পরিবর্তন করে। এবং এই যে তার শক্তিতে আমরা দেখেছি যে প্রত্যেকটা জিনিসের তার প্রোডাকশন কি। আমরা দেখতে চাই যে একটা জিনিস যে করছি তার ফল কি। তো ফল হচ্ছে এখানকার মানে প্রথম কথা হচ্ছে এই শব্দ আমাদের ভেতরটাকে পরিবর্তন করছে। আমরা এই নাম করে আস্তে আস্তে শান্ত হচ্ছি, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে এই নামের মাধ্যমে আমরা বহু মানুষের কাছে পৌঁছে যাচ্ছি, যারা অনেকেই বলেন, ভগবানকে বলতেন যে বেদান্ত অত বুঝি না, কঠিন, কিন্তু দেখা যাচ্ছে যে এই নামের মাধ্যমে তারা কিন্তু বেদান্তের যে নির্যাস, যে আমরা সবাই ভেতরে আমি সেই আমার ভেতরেই সেই ঈশ্বর আছে, আমি সেই ব্রহ্ম, এই নাম কিন্তু শুধু নাম নয়, এটার মাধ্যমে কিন্তু বহুবার দেখা গেছে ভগবানের সামনে মানুষের ভেতরে রূপান্তরিত হয়েছে, মানুষ আত্মস্থ হয়েছে, মানুষ সেই যে আমি সেই ব্রহ্ম, আমার ভেতরে সেই ঈশ্বর আছে, এই অনুভব করেছে। সুতরাং এটা এই যে শব্দের এই এক একটা, এই জন্যে এই নাম আমরা যদি বারবার আওড়াই, ভেতরে আওড়াতে থাকি, এটা কিন্তু আমার ভেতরে শক্তি সঞ্চার করবে। এবং এই যে আমরা মন্ত্র বলি, এই মন্ত্রের এটাই গুণ যে গুরু যে মন্ত্র দেয়, এই যেই মন্ত্র আওড়ালে আমাদের ভেতরে শক্তি সঞ্চার হয়, সেটাই হচ্ছে এই মন্ত্র। এবং আমার একটা কথা মনে হচ্ছিল যে আমি মহাভারতের একটা জায়গা দেখছিলাম, যেখানে কৃষ্ণ যখন অর্জুনকে গীতার সার বোঝাচ্ছিলেন, সেখানে সব শেষে যখন অর্জুন বলছে যে হ্যাঁ, আমি এখন ভেতর থেকে অনুভব করছি যে আমি এই কাজ, আমি লড়াই করব, আমার ভেতরে সমস্ত ভয়, সমস্ত কিছু কেটে গেছে, কিন্তু আমি যে এইটা শুনবো, এটা তো আপনি বিশ্বের জন্য বলে গেলেন, এই গীতার সার আপনি বিশ্বের জন্য বলে গেলেন, কিন্তু মানুষ এটা কেন মানবে? এই কথাগুলো মানুষ কেন মানবে? অর্জুন যখন এই প্রশ্ন করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে দেখিয়েছিলেন সেই বিশ্বরূপ, যে দেখো আমি কে, আমি স্বয়ং সেই নারায়ণ, এবং তাই জন্যে আমার কথা মানুষ মানবে, কারণ এটা স্বয়ং ভগবানের কথা, মানে লেখা শ্রী ভগবান বাচক। ঠিক, এবং আমরা যে গীতা পড়ি, গীতার মধ্যে সমস্ত কিছু ব্যাখ্যা আছে, কিন্তু ওই যে বিশ্বরূপ দর্শন, ওটা কিন্তু অর্জুনই করেছিল, এবং অর্জুন সেই বোধটা কিন্তু তার মাধ্যমে জগৎ দেখেছে যে স্বয়ং কৃষ্ণ সেই গীতার কথা বলছে, এবং আমরা সবাই গীতা মানি তাই জন্য। ঠিক একইভাবে এই নাম
মানুষের ভেতরে প্রশ্ন আসতেই পারে যে এই নাম আমরা কেন মানবো, আমরা কেন মানবো? উনি কে? উনি এই নামটা দিয়ে গেলেন, বললেন তোমরা করো, তাতে ভেতরে পরিবর্তন হবে, শুধু এতটুকুই বলছে না। আমি বলতে পারি, আমি নিজে গ্যারেন্টি দিয়ে, এবং আমি জানি অনেক ভক্তকে বললে তারাও বলবে যে তারা কিন্তু ভগবানের সান্নিধ্যে এসে তিনি কে ছিলেন সেটা বোধ করেছেন। শুধু বোধ করেছেন না, তার এই রূপান্তরিত, যেমন ভাবে অর্জুন বলতে পারে আমি বোধ করেছি, আমরাও কিন্তু এখানে অনেক ভক্ত আছে বলতে পারে যে আমি বোধ করেছি তিনি স্বয়ং ভগবান, এবং তার ভেতরে যেই নামটা ছিল, তাই জন্য সেই নাম আমরা যদি করি তাহলে আমাদের মধ্যেও পরিবর্তন হবেই হবে। এই একটা এটা মানে এটা রেখে যান, তিনি হয়তো দেহে নেই, আমরা কেউ তাকে এই মুহূর্তে ওইভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু তার মানে তার বাইরে থেকে তাকে না দেখলেও এই যে তার শক্তি, এই শক্তি কিন্তু মানে যুগ যুগ ধরে চলে যাবে এবং মানুষের ভেতরে এই নাম করতে, কারণ আমরা দেখেছি তার সান্নিধ্যে এসে আমরা বোধ করেছি তিনি ভগবান। তাই এই নামের শক্তি কিন্তু যুগ যুগ ধরে মানুষের মাঝখানে কাজ করবে। আপনারা সবাই ভালো থাকুন। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের দুজনকে এখানে দেখতে পাচ্ছেন, আমাদের সাথে স্নেহময়ী মাও আছেন, ওনার শরীর ভালো না, উনি নিচে আছেন, কিন্তু আজকে যে এত বড় আয়োজন সেখানে স্নেহময়ী মা আমাদেরকে অনেক সাহায্য করেছে। আমরা যে বাইরে বেরিয়েছি, স্নেহময়ী মা যদি না সাপোর্ট করতেন আমরা বাইরে কাজগুলো করতে পারতাম না। এবং আমাদের মৈত্রী ভবনের আশেপাশে যেসব ভক্তরা আছে তারাও আমাদের অনেক সাহায্য করেছেন, তারা আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন। তাই মৈত্রী ভবনের তরফ থেকে আমি সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই, অনেক শুভেচ্ছা জানাই যে আমাদের পাশে আপনারা সবাই আছেন, এবং আমরা চাইবো যে ভগবানের এই ভাব, এই আদর্শ আমরা যেন আরো এগিয়ে নিয়ে যেতে পারি, এবং এইভাবেই আমাদের সবাই সহযোগিতা করবেন। অসংখ্য ধন্যবাদ। জয়।